আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে শুরু করছি। আমি আজকে আপনাদেরকে পটল পোস্ত রান্না করে দেখাবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি পটল, এখানে আছে পোস্ত, আর এখানে নিয়ে নিয়েছি সরিষা, পেঁয়াজ আর কাঁচামরিচ। তো সরিষা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে বেটে নিব, আর পোস্তটাকেও বেটে নিব। পটলটাকে আমি চোচাটাকে একটু হালকা করে ছিলে নিব। তো পটলটাকে দুই দিকে মাথাটা আগে ভালো করে এভাবে কেটে নেব। এভাবে করে পটলটাকে ছিলে নেব। তো পটলটাকে ছেলে নেওয়া হয়ে গেছে। এখন এভাবে করে একটু কেটে নিলাম যেন পটলের ভেতরে ঝাল লবণ ঢোকে। তো আমি এইভাবেই সবগুলো পটল কেটে নেব। পটল পোস্ত রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিছি। এখন এর মধ্যে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিছি। পটলটাকে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখছিলাম, এর মধ্যে একটু লবণ দিব। শুধু লবণ আর কিছু না। তেলটা আমার সম্ভবত গরম হয়ে গেছে। এখন এর মধ্যে পটলগুলো দিয়ে পটলগুলো ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে নেব। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো আমি এই বাটিতে সরিষা, কাঁচামরিচ, পেঁয়াজ নিয়েছিলাম আর আদা রসুন সবগুলোকে একসাথে বেটে নিয়েছি। এই বাটা মশলাটা এখন দিয়ে দেব। একটু পানি দিয়ে দেবো। আমি পোস্ত বেটে নিছি, এই যে সেই পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। এখন দেব এর মধ্যে হলুদের গুঁড়া, যেহেতু আমি ঝালটা একটু বেশি পরিমাণে খাই, তাই এখানে আমি একটু বেশি করে মরিচের গুঁড়া দিলাম। দিব লবণ, যেহেতু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই আমি সামান্য পরিমাণে একটু লবণ দিলাম। এখন এই মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়েছে, এখন এর মধ্যে পটলগুলো দিয়ে দেব। পটলটা দিয়ে এখন একটু কষাই নেব। পটলটা দিয়ে দিছি। আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, আমি আরেকটু লবণ দিলাম।
পানি দিয়ে দিছি। এখন এর মধ্যে দিয়ে দেবো জিরার গুঁড়া। সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া দিলাম, দিয়ে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন এর মধ্যে এর স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিয়ে দেব। পটল যে এইভাবে রান্না করা যায় আমি জানতাম না। আমি রান্না করছি, ভীষণ মজার এবং কি খুব সুস্বাদু একটা খাবার। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, যে এখন ঢাকনাটা খুলে দিয়েছি। পটলগুলো ফুলে ডাবল হয়ে গেছে পানিতে। এটা খুবই মজার এবং কি সুস্বাদু একটা খাবার, আপনারা বাসায় ট্রাই করবেন। এতে আমার পটল পোস্ত তরকারিটা রান্না হয়ে গেছে। ভীষণ মজাদার এবং কি সুস্বাদু একটা খাবার, তাও বাসায় ট্রাই করবেন। হয়ে গেছে, এখন নামাই দেব। তৈরি হয়ে গেল মজাদার এবং কি সুস্বাদু একটা খাবার, পটল পোস্ত। আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আমার আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।